নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি তেল ছাড়া একটি নাস্তার রেসিপি। আর এটি সকালের কিংবা বিকালের জন্য পারফেক্ট একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা খেতে হয় খুবই টেস্টি, আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য একটি পাত্রে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা, আর একটুখানি দিচ্ছি লবণ, একটুখানি চিনি, আর এতে দিচ্ছি সামান্য একটুখানি বেকিং পাউডার। তো সবকটা উপকরণ আমি ভালোভাবে এখন একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটু একটু জল দিয়ে একটা আমি সফট ডো এখানে তৈরি করে নেব। আর এখানে ডোটা কিন্তু এইরকম হবে, একটু কিন্তু নরম করে ডোটা মাখতে হবে। তো এবার এই ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে আমি নাস্তাটার পুর রেডি করব। তো তার জন্য আমি এখানে একটা থালাতে নিয়ে নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করা। তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটুখানি। তারপর এখানে একটা ডিম আমি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এই সবকটা উপকরণ এবার বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই দেখুন, এখানে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এতে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি সরষের তেল। আর নাস্তাটা তৈরি করার জন্য আমাদের এখানেই একটুখানি তেল লাগবে, আর কিন্তু কোথাও তেল লাগবে না। তারপর যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম ডিমের, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আঁচে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা থালা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটা হালকা আঁচে একটুখানি সেদ্ধ করে নেব। আর এই দেখুন, এখন এখানে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব। তো এখানে আমি বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তো এই পুরটা এখানে আমার রেডি হয়ে গিয়েছে। এবার এই পুরটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই দেখুন, এখানে আমি এই আটাটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তো এখন এই আটাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে একটুখানি মেখে নেব। দেখুন, মাখার পর কিন্তু এরমভাবে সফট হয়ে থাকবে, এতটা নরম করে মাখতে হবে। তারপর এখান থেকে আমি এরমভাবে লেচি কেটে নিয়েছি। তো লেচিগুলো কাটার পর আমি এগুলো বেলবো না, হাত দিয়ে এইভাবে তৈরি করে নেব। তো লেচিগুলো এইভাবে হাত দিয়ে টেনে টেনে একটুখানি বড় করে নিতে হবে। এরম হাত দিয়ে করলে আর কিন্তু বেলার দরকার নেই। তারপর যে পুরটা আমি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দেবো এর মাঝখানে। পুরটা দেওয়ার পর লেচিটার মুখটা আমি চারপাশ থেকে বেশ ভালোভাবে বন্ধ করে দেব। এই দেখুন, এরমভাবে আমি মুখটা বন্ধ করে নিয়েছি। এবার একটা চাকিতে একটুখানি আটা ছড়িয়ে দিয়েছি। তারপর হালকা হাতে এটা হাত দিয়ে এরমভাবে একটু চিপে চিপে বেলে নিতে হবে, হালকা হাতে, যাতে পুরটা বার হয়ে না যায়। তাই দেখুন, এখানে আমার একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে। আর এখানে সবকটা নাস্তা আমি রেডি করে নিয়েছি। আর নাস্তাগুলো তৈরি করার জন্য একটা তাওয়া মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টে মতো নাস্তা নিয়েছি। তারপর এখানে হালকা আঁচে রেখে এটাকে আমি থালা চাপা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। তো হালকা আঁচে 1 থেকে 2 মিনিট থালা চাপা দেওয়ার পর এগুলো আমি উল্টে নিচ্ছি। এগুলো উল্টে দেওয়ার পর আবারও একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, একটা থালা চাপা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো এই পাশটাও আমি ভেজে নিচ্ছি। তারপর থালা চাপাটা খুলে হালকা আছে এটা আমি ভালোভাবে এভাবে সেঁকে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। তো এই দেখুন, এখানে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এইরকমভাবে আমি বাকি সবকটা নাস্তা তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমার সবকটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তেল ছাড়া এই নাস্তাটা, খেতেও টেস্টি আর হেলদিও। আর এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খাওয়ালে বাড়ির লোক বারবার কিন্তু আবদার করবে এটা বানানোর জন্য। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।